মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। তো চলো দিনটা শুরু করা যাক আজকে। তো এখানে দেখো টিফিনের জন্য ম্যাগি বানাতে দিয়ে দিয়েছি, আর এখানে অলরেডি ওর হরলিক্সের জন্য জল করতে দিয়ে দিয়েছি মাইক্রোওভেনে গরম। তো আজকেও ওর জন্যই 1 কাপ বানাবো, আর এখানে উনি রেডি হচ্ছেন অফিস। তো দেখো রেডি অলমোস্ট, এবার বেরোবে। আর তারপর ওকে দরজাটা লাগিয়ে দিই না, ইদানিং আমি এখন কোলাপসাবেলটা দিয়ে রাখি, কারণ অনেক রকম মানুষজন এসে না উৎপাত করে, তো তার থেকে মনে হয় যেন কোলাপসাবেলটা দিয়ে রাখলে নিশ্চিন্ত। তো দেখো বেরিয়ে যাচ্ছে, লিফটটাকে অলরেডি কল করে দিয়েছে, তো ওকে বাই বাই করে দিয়ে এবার আমিও আমার ডেলি কাজে শুরু করে দেবো। আর আজকে না ওয়েদারটা বেশ ভালোই আছে, খুব একটা কুয়াশাও নেই, ঠান্ডা ঠান্ডাও কম, মানে ভালো ওয়েদার যাকে বলে। দেখি আমার আজকে অনেক কাছাকাছিও আছে কাজতেও। দেখো দুটো জবা ফুটেছে, এই একটা আর ওই ধারে একটা, ফুল তুলবো যখন তোমাদের দেখাবো। চলো এখান একটু টাটা করে দিই, অফিস বেরিয়ে যা। তো দেখো টাটা চলে গেল। তো এবার আমারও কাজ শুরু। তো বেরিয়ে গেছে, আর আমার একটু হরলিক্স করে নেবো। আর আজকে কি গলায় ব্যথা হয়েছে, কালকে অনেক রাত অবধি ব্যালকনিতে বসার জন্য ওয়েট করেছি, তো ব্যাস ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, গলাটা খুব ব্যথা করছে। দেখো এদিকে ভালো করে মুখটা ধুয়ে নিলাম, ব্রাশ করা কমপ্লিট। চলো এবার একটু হরলিক্স খাবো। তারপরে আজকে না প্রচুর কাছাকাছি বাকি আছে, মানে বাড়ি গেছিলাম সেগুলো ভেজানো আছে, আরও কাচবো। তো তার আগে চলো একটুখানি মুখটা ক্রিম দিয়ে দিই ফ্রেশ হয়ে। তো সারাদিনের মধ্যে এই সকালবেলাটাতে না একটুখানি নিজেকে প্যাম্পার করতে ভালো লাগে, কারণ সারাদিন এরপরে রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব, তারপর নিজের যা যা কাজ পুজো টুজো সবই তো থাকে, তো আর না সেরকমভাবে নিজের জন্য কোনো সময় দেওয়া হয় না। তো এরপরে গরম পড়লে আবার একটুখানি সানস্ক্রিন এসবেরও ব্যবহার আছে, কারণ রান্নার গ্যাস থেকেও না প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ারও একটা ব্যাপার হয়। তো জানলাগুলোও খুলে দিলাম, আর যতক্ষণ না বেডরুমের জানলাগুলো খুলি না, ঘরটা কীরকম একটা ঠান্ডা ঠান্ডা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, আর যেই জানলাগুলো খুলে দিই আস্তে আস্তে ঠান্ডাটাও কেটে যায়, তো ঘরটাও অনেক ফ্রেশ লাগে দেখতে। তো দেখো দুটো জবা ফুল ফুটেছিল, সে দুটোই তুলে নিলাম, কারণ নিজের গাছের ফুলে পুজো দিতে না খুব সুন্দর লাগে। আর তোমাদের আগের দিনই বলছিলাম না আমার ঠাকুরের ফুল কিনে আনা যে হয়, সেই ফুলটা শেষ হয়ে গেছে, কিন্তু যেহেতু ওর আগের দিন রাত্রে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো না, তো আর ফুল কিনতে যাওয়ারও টাইম পাইনি। তো যাই হোক, নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে আরও বেশি ভালো ভালো। দেখো আমার পুজো এখানে অলমোস্ট হয়ে গেছে, আর তোমরা তো জানোই আমার সারাদিনের সব থেকে প্রিয় কাজটা হয়ে গেলে মনটাও কিরকম ফ্রেশ হয়ে যায়। তো দেখো আমার স্নান পুজো সব হয়ে গেছে। তো চলো এবার একটু ঠাকুরের গান চালিয়ে দিয়ে বা হনুমান চালিসাটা চালিয়ে দিয়ে রান্নাটা বসাবো আর ব্রেকফাস্টটা করবো। পুজো হয়ে গেছে আর ধুনোটাও দিয়ে দিয়েছি, দেখো এখানে বক্সটাও চালিয়ে দিয়েছি না। হনুমান চালিসা বা ঠাকুরের কোনো গান চালিয়ে দিলে না ভীষণ পজিটিভিটি কাজ করে। আস্তে দিয়ে দিচ্ছি, ডিটারজেন্ট দিয়ে দিলাম কিছুটা, ওপর থেকেও ডিটারজেন্ট আমি দিয়ে দিই। এখানে কাচতে দিয়ে দিয়েছি, আর কাচার পর না আমি একবার করে খুলে দেখিনি, কারণ আমার এই ভিতরে জল পড়াটা না দেখতে ভীষণ ভালো লাগে। এখানে কফি করতে দিয়ে দিয়েছি, আর এখানে ম্যাগিও বসিয়ে দিয়েছি সকালের টিফিনের জন্য আমার। এই চলো এদিকে ভাতটাও বসিয়ে দেবো একবারে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমার ম্যাগি আর কফি নিয়ে নিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্না বসাবো। করতে ভুলে গেছি, আগে মাছটা বার করে নিই ফ্রিজ থেকে। ফ্রিজটা বন্ধই রেখেছিলাম, যদিও সকালবেলাতে না হলে বেরোতে চায় না। দেখছো কিরকম বরফ হয়ে গেছে, সকালেটা যদি ফ্রিজটা অফ না থাকতো আর এই বেরোতো না। হ্যান্ড ওয়াশের সময় না এই কমফর্টটা দিয়ে দিয়ে, আর এত সুন্দর গন্ধ হয় না কমফর্টটা, আর কি বলবো। জিনিস আনতে হবে, দেখো টুকটাক নিয়ে আসি, আর জলটাও শেষ হয়ে এসছে, তো জলটা আনতেও নিচে যেতে হবে। তো আর লিফটের জন্য ওয়েট না করে একবারে সিঁড়ি দিয়েই নেমে গেলাম। অ্যাকচুয়ালি জলের জারটা নিচে দাদাকে, সিকিউরিটি দাদাকে দিয়ে দিলে দাদাই জল নিয়ে চলে আসে, তো যাই জারটা দিয়ে আসি। আর জলটা না থাকলে না ভীষণ নিশ্চিন্ত লাগে, কারণ এই মানে সব কিছু রান্না করতে গেলেই তো জল। তো দেখো পাড়ার এই দোকান থেকেই সমস্ত কিছু নিয়ে আবার লিফটে করেই আমি চলে এলাম। আর জানো আমি এক একটা এমন কাজ করি, জিনিস আনতে গেছি টাকা নিয়ে যেতেই ভুলে গেছি।
দুপুরে জানো তো আজকে লাউয়ের তরকারি করব। তো দুদিন ধরে ওয়েট করলাম যে চিংড়ি মাছ আসে, তাহলে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে তরকারি করব। কিন্তু সে বেটা চিংড়ি মাছ আর এলোই না। তো কি করবো, আর লাউ ও না একদমই খেতে ভালোবাসে না। তো আমি অমনি নর্মাল ছোলা দিয়ে আলু দিয়ে নিরামিষ করেই করেছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, কিন্তু যেহেতু ও ভালোবাসে না তো ইচ্ছা আছে আর এরপর থেকে সেরকমভাবে আনবোও না। বাট জানো তো লাউ নাকি বলে ভীষণ পেট ঠান্ডা করে খেতে। তো চলো এটা ঝটপট কেটে নিই। আর অর্ধেকটা আজকে করেছি আর অর্ধেকটা না রেখে দিয়েছি। আর দেখো প্রথমে কাটার পর ভাবলাম বোধহয় খুব কচি, কিন্তু দেখছি যে না, এরকম এক এক জায়গায় না কালো কালো স্পট হয়ে গেছে। তো আমাকে বললো যে না, যেহেতু ওই কাঠের মধ্যে থাকে, কাঠের জন্য এরকম দাগ হয়ে গেছে। তো কি বলবো বলো, সবজিওয়ালাদের না মাঝে মাঝে এরকম ওরা মানে কি বলবো বিক্রির জন্য করে। তো কিছু করার নেই, মানুষকে তো বিশ্বাস করতেই হয়। তো চলো এটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। লাউ অলমোস্ট কেটে নিয়েছি কুচি কুচি করে, আর আলুগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ নতুন আলু তো একটু টাইম নিচ্ছে সিদ্ধ হতে। আর এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর একদম নিরামিষ একটা মশলার পেস্ট করেছি, আদা টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে। তো এক হাতে খুলতে একটু প্রবলেম হলো, তোমাদের পরে দেখাচ্ছি। আর দেখো বাড়ি থেকে না এই ছোটো ছোটো মৌরলা মাছগুলো নিয়ে এসেছিলাম, আর মাছগুলো না ভীষণ টেস্ট ছিল। তো এগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে দিয়েছি। আর এর সাথে ইচ্ছা আছে না একটুখানি মাছ ভাজাটার সাথে খাওয়ার জন্য ধনেপাতা টমেটো পেঁয়াজ দিয়ে একটু বেশ মুসুরির ডাল সিদ্ধ করবো। আর মাছগুলো দেখো ভেজে নিয়েছি। তো মাছগুলো না ভাজতে গিয়ে দু একটা গুঁড়ো হয়ে গেছে। বাসনগুলো আগে গুছিয়ে নিই। আর এই বাসন গোছানো আমার কাছে একটা বিরক্তিকর কাজ, কারণ এদিকে একটা টানবো তো ওদিকে একটা ঝরে পড়বে, কি বিরক্ত লাগে। তো দেখো একমাত্র ওই স্ট্যান্ডের দিকটা আমার ভালো আছে, আর বাকি সব বাসনগুলো কিরকম ঝরে পড়ে যাবে। দেখো এখানে রাত্রের জন্য একদম ছোলা আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ছোলা আলুর তরকারি করব, আর মশলাটা তো আগেই করে নিয়েছিলাম। আর এদিকে বেগুন ভাজছি, বাস তাহলেই রান্না হয়ে যাবে। বাড়ার আগে দেখিয়ে দিই তোমাদের কী রান্না করেছি। এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে হচ্ছে ছোটো মাছ ভাজা। এই যে মাছগুলো কি টেস্টি। আর এটা হচ্ছে লাউয়ের আলুর তরকারি। আর এখানে করেছি হচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে মুসুরির ডাল। এই দেখো এখানে হচ্ছে রাত্রের জন্য তরকারি। তো এই ব্যালকনির গাছের তলাগুলোতে না প্রচুর পাতা ঝরে একদম পুরো ভর্তি হয়ে গেছে। তো এগুলোকে আগে ভালো করে পরিষ্কার করব। আর বাড়ির বউরা না যতই কাজ করুক না, নাম হয় না, বলবে কি করে এত কি কাজ থাকে, কাজই এইভাবে বোধহয় কমানো যায়, এটাই ভাবতে থাকে, কিন্তু কাজ যে একটার পরে বলতে থাকে। তো যাই হোক, তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত কাজ যে সারাদিন টুকটুক টুকটুক করে থাকে। তো দেখো ব্যালকনির এখানে গাছগুলো পরিষ্কার করছে, আর দেখে মনে হচ্ছে না কত মানে গভীর কোনো জঙ্গলে বোধহয় ঢুকে গেছি। কিন্তু দেখো আমার এই গাছের এই কর্নারটা না আমার ভীষণ প্রিয়। আর এই নয়নতারা গাছটা এখন যখন অল্প অল্প করে এবার রোদের জোর বাড়ছে, পাতাগুলো আবার আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে। নাহলে মাঝখানে পাতাগুলোর অবস্থা এমন হয়ে গেছিলো। আর এটাকে না ভালো করে পাতাগুলোকে পরিষ্কার করে নিলাম, কারণ আমার দিদি না মাঝে মধ্যে কী করে, কাজের দিদি এসে না ওই পাতাগুলোকে ড্রেনের যে এসির যে আউটলেটটা আছে ওইখানটায় রেখে দেয়। এবারে দুদিন পর থেকেই তো আবার যখন গরম পড়বে এসিটা চালালেই না ওই আউটলেটটা দিয়ে জলটা পুরো বন্ধ হয়ে যাবে বেরোনো। তো বুঝতেই পারছো প্রত্যেকটা কাজেই তো কীরকম মানে ঝামেলা। ওই তারপর আবার সেই মিস্ত্রি ডাকো, ঠিক করাও। তার থেকে একটুখানি কষ্ট করে নিজে পরিষ্কার করে নিলে জিনিসগুলোও ভালো থাকে আর খাটনিটাও অনেক কম হয়। তো দেখো এখানটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম। ওই হাতের যে ওই মপ টাইপের ওটা দিয়ে তুলে ফেলে দিলাম, আর কিছু পাতা রেখে দিলাম, কারণ ওগুলো পরে কম্পোস্ট সার হিসাবে ইউজ করা যাবে গাছের মধ্যে। তো এখানে অলমোস্ট হয়েই গেছে পরিষ্কার করা। গাছ রাখাটা যত ইজি মনে হয় না, গাছ মেনটেন করা কিন্তু ততটাই কঠিন। দেখো এই যে গাছের গোড়াগুলো সব ক্লিন করে নিলাম, পাতা পরে এখানটা ভর্তি হয়ে গেছে। এই দু বালতি জামা কাপড় নিয়ে যাবো। আর লেকটার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে না, এসে গেছে। ছাদে এসে গেছি, জামা কাপড়গুলো আগে দিয়ে দিই। বেশ ছাদে রোদ আছে, মনে হচ্ছে ছাদেই দাঁড়িয়ে থাকি। হচ্ছে খানিকক্ষণ দাঁড়িয়ে একটু রোদটা নিয়ে তারপর নিচে যাবো, এত ভালো লাগছে না। আর আমার না আজকে ছিল একটু জ্বরও লাগছে, তো একটা প্যারাসিটামলও চার্জ করেছি, দেখি কতক্ষণ কী হয়। তবে আগে জামা কাপড়গুলো মিলে নিই, তারপরে দেখি যাবো নিচে।
দেখো হাতগুলো কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে, ও দেখেই বলি, মানে হাতগুলো কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো জামাগুলো এক এক করে মিলে দিই ছাদে। আর ওর এই যখন সাদা জামাগুলো কেচেছিলাম, আর আমাদের এখানে জল এতই বাজে যে তুমি যত ভালো করেই বেশি করে সার্ফ দিয়ে দিয়ে কাচো, কমফর্ট দাও, সেই জামা কাপড় যেমনকার ময়লা যেন তেমনই থাকে না। অ্যাকচুয়ালি এটা জলের প্রবলেম। তাও তো মনে হচ্ছে যেন ইদানিং জলটা একটু পরিষ্কার হয়েছে। গরমকালে যখন জলের লেয়ার কমে যায় না, তখন যে এত জল নিয়ে প্রবলেম হয় কী যে বলবো। তো দেখো ওর জামা কাপড়গুলো আগে ভালো করে মেলে দিয়ে তারপর ক্লিপ দিয়ে দিচ্ছি, কারণ না হলে না ছাদে ভীষণ হাওয়া। দেখো তার সাথে আমারও কিছু নাইটি টাইটি জামা কাপড় ছিল, তো সেগুলোকেও কেচে নিয়ে চলে এসেছি। একবারে ছাদে সমস্তটা মিলে দিয়ে তারপর নিচে চলে যাব। আর ইচ্ছা আছে জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে একটু রেস্টও নিতে পারবো। আর কি হয় বলে তো, বাড়ি যাওয়ার আগের দিন কাচলে না সেই জামা কাপড়গুলো আর শোকায় না, আর একটা টেনশন কাজ করে কখন তুলে আনবো, কখন ভাঁজ করবো। তার থেকে আগে আগে হয়ে গেলে না অনেকটা নিশ্চিন্ত লাগে। তো দেখো এখানে সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে। তো এবার ক্লিপগুলো দিয়ে দেবো, কারণ ছাদে না ভীষণ হাওয়া দেয়, আর ক্লিপ না দিলেই না এই জামা ওই জায়গায় পাবো আর ওই জামা এই জায়গায় পাবো। তো তার থেকে ক্লিপ দিয়ে এগুলোকে সিকিউর করে দিলে আমিও নিশ্চিন্তে থাকতে পারি। আর যখন হাওয়া দেয় তখন না হলে ভীষণ প্রবলেম হবে, উড়ে উড়ে পড়ে যাবে। বিশেষ করে ছোটো যে জামাকাপড়গুলো থাকে না, সেগুলো উড়ে এদিক ওদিক হয়ে যায়। তো তার থেকে ক্লিপ দেওয়া থাকলে নিশ্চিন্ত। তবে আজকে যা ওয়েদার হয়েছে মনে হচ্ছে না এগুলো শুকাবে আজকে বলে। তো থাকুক রাতটা আজকে, আর আমাদের প্রবলেম হয় না, কারণ যেহেতু ছাদে শেড দেওয়া রয়েছে না, তো জামাকাপড় অনেকেরই সারা রাত ওভারনাইট থাকে, তো কোনো চাপ নেই। তো চলো মেলা হয়ে গেছে, এবার নিচে যাই টুকটুক করে। তো চলো কাছাকাছি কমপ্লিট, নিচে যাই। নামার সময় লিফট দিয়ে আর যাই না, ওঠার সময় যাই। ভারী বালতি থাকে, নামতে তো আর অত কষ্ট হয় না, খালি বালতি নিয়ে। তো দেখো এখানে আমার রাত্রে রান্না অলমোস্ট রেডি, অলমোস্ট মানে ডান হয়েই গেছে। তো এবার রান্নাটাকে ঢেলে দেবো। আর রাত্রে রান্নাটা করা আছে মানে আমি অনেকটাই ফ্রি, রাতের পর আর অতটা চাপ নেই, কারণ দিদি এসে রুটি শুধু করে দিয়ে যাবে। আর আমার ভাতও অল্প একটু আছে, তো ছোলার তরকারি আছে আর মিষ্টি নিয়ে আসা হবে, হয়ে যাবে। আর আজকে একটু বেরোতেও হবে, কারণ বৃহস্পতিবার তো কালকে, তো বৃহস্পতিবারের জন্য ঠাকুরের যে ফুল মিষ্টি সেগুলো আনার থাকে। তো সন্ধ্যেবেলাতে একবার ওর সাথে আমি রোজ বেরোই। আর কি হয় বলো তো, এই একঘেয়ে 2 দিন 3 দিন যখন ঘরে থাকি না, তখন এমনি একটা কষ্ট হতে থাকে। তো মনে হয় কতক্ষণে একটু বাড়ির বাইরে যাব। তো দেখো প্রেশার কুকার থেকে তরকারিটা ঢেলে রেখে দিলাম। আর প্রেশার কুকারটা না দিদিকে ধুতে দিয়ে দেবো, কারণ প্রেশার কুকার ছাড়া তোমরা তো জানোই আমাদের মানে বাঙালিদের প্রেশার কুকার ছাড়া মানে পুরো অন্ধ অন্ধ লাগে। আর সত্যি কথা বলতে না, ছোলা আলুর তরকারিটা না এত সুন্দর খেতে হয়েছিল, পুরো ঘুগনির মতো খেতে লাগছিল। তো দেখো রাত্রে তরকারিটাও হয়ে রইলো। আর এবার আমি গ্যাসটা মুছে নেবো ঝটপট করে, তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপরে দিদি আসলে চা করে দিয়ে বেরোতে পারবো। তো চলো এগুলো ঝটপট করে নিই। দেখো গ্যাসটাকেও ভালো করে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। আর গ্যাসটা পরিষ্কার হয়ে থাকলে না রান্নাঘরটাও একদম ক্লিন লাগে। এই দেখো একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে। তো দেখলেই একটু আগে বাগানের গাছগুলো পরিষ্কার করলাম, গোড়াগুলো। তো এবার একটু জলও দিয়ে দেবো। আর এখন যেহেতু গরমকালের একটা আমেজ আস্তে আস্তে এবার আসতে শুরু করছে, মানে রোদের জোরটা বাড়ছে, তো বেশিরভাগ দিনই গাছে জল দিতে হচ্ছে। চলো এক এক করে সব গাছে একটু জল দিয়ে দিই। আর বেশি সব থেকে জল লাগে আমার এই অ্যালামন্ডা, জবা আর অপরাজিতা গাছটায়, জানো তো যতই জল দিই যেন মনে হয় কম। আর কিছু গাছ যেমন জুঁই, বেল, তারপর আমার চায়না টগর, এদেরকে একটুখানি করে জল দিলেও অনেক দিন টাইম লাগে জলগুলো ঠিকঠাক করে টানতে। তো যাই হোক সারাদিন পর এই রিল্যাক্স লাগে ভীষণ এই গাছে যখন জল দিই। আর গাছগুলোও সবুজ হয়ে থাকে, তো দেখতেও ভালো লাগে। তো ওরাও যেন মনে হয় ওয়েট করে থাকে কখন ওদেরকেও জল দেওয়া হবে। তো দেখো সব গাছগুলো ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর এই অ্যালামন্ডা বা অলকনন্দা যে গাছটা না, এটা এনে থেকে না এখনও একবারও ফুল হয়নি। তো ভীষণ আমি ওয়েট করে আছি কবে থেকে যে গাছটাতে ফুল হবে। গাছগুলো দিয়ে দিয়েছি, ওপরেরগুলোতে খুব বেশি লাগবে না, কারণ গোড়াতে অল্প অল্প জল আছে। ডান আপাতত সব কাজ। আর বাইরের পরিবেশটা কত সুন্দর দেখো। এই জানলাটাকে আগে বন্ধ করে দিই, দিয়ে একটু বারান্দায় বসি। তারপরে শোবো। যখন এই বারান্দাতে বসে গল্প করি না, তখন আমার সব থেকে বেশি রিল্যাক্সিং লাগে, কারণ এরপর থেকে না সন্ধ্যে থেকে আর অত কাজের চাপও থাকে না। ওই টুকটাক একটু জামাকাপড় গোছানো, সন্ধ্যে দেওয়া, আর আজকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাত্রে রান্নাটাও করা আছে। তো যাই হোক এখন একটুখানি এখানে বসে বসে গল্প করব তোমাদের সাথে, তারপরে
একটু শোবো, আর ব্লগও এডিট হয়নি, তারপর ব্লগ এডিট করতে হবে। আর আজকে না সন্ধ্যেবেলাতে একটু বেরোতে হবে অ্যাকচুয়ালি, ওই জন্যই আরও রাত্রে রান্নাটা করে রাখলাম। সন্ধ্যেবেলাতে বেরোতে হবে মানে কালকে যেহেতু বৃহস্পতিবার, তোমার তো জানি বৃহস্পতিবার আমি একটু মা লক্ষ্মীকে স্পেশাল করে পুজো দিই, তো সেই জন্য একটু মিষ্টি, একটু ফুল এগুলো নিয়ে আসবো। আর একটু টুকটাক ঘোরাও হবে, কারণ 2-3 দিন তো জানোই বেরোনো হয়নি। আর কালকে তো তোমরা দেখলেই ওর অফিস থেকে আসতে খুব লেট হয়ে গেছিলো, তো ভেবেছিলাম একটু বেরোবো, আর তো বেরোনো হলো না। আর মানে এই একঘেয়ে ঘরের ভেতর থাকতে থাকতে না মাঝে মাঝে মনে হয় যদি একটুখানি চেঞ্জ হয়, একটুখানি বেরোনো হয় ভালো হয়। তো আজকে দেখো যেহেতু 4টে বেজেই গেছে আর রোদ নেই, না হলে এই সময়টা খুব সুন্দর এখানে রোদ আসে। তো যাই হোক একটুখানি বসে নিই, আর এদিকে দিকটা একটু দেখে নিই, তারপরে নিচে যাব। নিচে যাব না মানে রুমে যাবো, একটুখানি রেস্ট নেব। চলো টাটা। তো দেখো এখানে বিকাল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, আর সন্ধেও আমার অলমোস্ট দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি, আর এদিকে ইনি অফিস থেকে এসে শুয়ে পড়েছেন। আর এখানে একটুখানি স্পেশাল করে যেহেতু জ্বর লাগছিল, খুব গা পায়ে ব্যথা করছিল, তো আদা, তুলসী পাতা আর এলাচ দিয়ে একটু চা বসিয়েছি। আর দিদিও এসে গেছে, দিদি এখানে বাসনগুলো আমার ধুয়ে দিচ্ছে। তো আর এই যে চা টোস্ট নিয়ে নিয়েছি, আমাদেরও নিয়ে নিয়েছি, দিদিকেও চা টোস্ট দিয়ে দিয়েছি। আর এই টাইমটা না সন্ধ্যেবেলাতে ও আসার পর আমরা একটু দুজনে বসে গল্প করি। আচ্ছা রেডি হয়ে বেরোচ্ছি একটুখানি, বৃহস্পতিবারের কালকে পুজোর ফুল আর প্যাকেট আনতে। আর আমার না হঠাৎ করে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, আর এটা রিসেন্টলি দেখছি 2-3 দিন একটা না করে থাকলে আমার বেশি ক্লোস্ট্রোফোবিয়া টাইপের এটা হচ্ছে। দিয়ে গেছি, আর কি মারাত্মক ঠান্ডা আজকে লাগছে, 2 দিনের থেকে তো একটা। চলো গলায় ব্যথা করছে, প্যারাসিটামল আনতে যাচ্ছি। আর এই দেখো আমাদের এখানে তো দেখো মেডিসিন নিয়ে চলে এসেছি ঠাকুরের ফুল নিতে। আর প্রত্যেক বুধবার রাত্রেবেলা না বৃহস্পতিবারে এরকম প্যাকেট ফুল, গাঁদা, সব রকমের মালা, কুচো ফুল, বেলপাতা নিয়ে এরকম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই দাদারা সবাই আসে। আর মানে প্রচুর, তোমরা এক পা করে গেলেই এরকম দোকান পাবে। তো এরকম বড় দোকানও আছে, কিন্তু আমরা না চেষ্টা করি এরকম দোকান থেকেই ফুলটা নেওয়ার। তো দেখো তারপরে চলে এলাম বুড়িমার কাছে। আর তোমরা তো জানোই কৃষ্ণনগরের মা জগদ্ধাত্রী বা বুড়ি মা কতটা জাগ্রত। তো আমারও একটুখানি মানে কিছুদিন ধরে মন চাইছিল মায়ের কাছে যাওয়ার, মায়ের দর্শন করার। একটা পার্সোনাল কারণেই খুব ইচ্ছা হচ্ছিল। তো মায়ের কাছে আসলেই না মনটা খুব শান্ত হয়ে যায় আর খুব ভালোও লাগে। তো দেখো নিজেও একটু দর্শন করে নিলাম, আর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। তো তারপরে মিষ্টির দোকানে চলে এলাম, মিষ্টি নিয়ে একবারে বাড়ি চলে এসেছি। আর বেশ ঠান্ডা লাগছিল বাইরে, জানো তো। তো দেখো বাড়ি এসে গেছি, ওই দেখো আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে। এই একবারে আজকে চাদরটাও বদলে নিয়েছি, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আজকে শুয়ে পড়ছি। আর ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ব্লগটা। আর একটু বেরিয়েছিলাম তো গাড়ির হাওয়াতে চুলটার কি অবস্থা হয়েছে দেখো। তো যাই হোক টাটা বাই, গুড নাইট, কালকে সকাল সকাল দেখা হবে আবার। ব্লগটা ভালো লাগলো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, টাটা গুড নাইট।